jungle. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো 2-3 দিন পরে আর কি একটা ভিডিও নিয়ে আসলাম। এই 2-3 দিন একটা সমস্যার কারণে হচ্ছে আমি ভিডিওটা দিতে পারিনি। তো এই তো আমার বোন হচ্ছে একটা মুরগি ধরে নিয়ে আসলো জবাই দেওয়ার জন্য। আমরা চলে আসবো ওই দিন। তো এটা হচ্ছে ও নিজেই পেলেছে, ওর নিজেরই পালা দেশি মুরগি আর কি। তো মুরগিটা দেখতে একদম সাদা কালার লাগতেছিল, তো মনে হচ্ছিল এটা হচ্ছে পোলট্রি মুরগি এরকম। তো এটা পোলট্রি মুরগি না, এটা হচ্ছে ও নিজেই পেলে বড় করেছে আর কি। এটা হচ্ছে দেশি মুরগি। এই মুরগির বাচ্চাগুলো যেন ও কোথা থেকে কিনেছে আর কি, এরকম একদম সাদা। তো এই তো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে দেশি মুরগি। তো এটা হচ্ছে আপু হচ্ছে পিস পিস করে কেটে নিতেছে। তো এই তো পিস পিস করে কেটে নিতেছে আর আমাকে আর কি দেখাইতেছে ধরে যে এটা হচ্ছে এরকমই পিস রাখবে কি না, নাকি আরও ছোট করবে, নাকি এরকম করে রোস্ট করবে আর কি, এরকম জিজ্ঞেস করতেছিল। আমি বলতেছিলাম ছোট ছোট করে ঝাল মাংস করার জন্য। তো এই তো হচ্ছে অনেক কিছুই রান্না বান্না করে খাওয়াইছে, তাও ওর মন ভরেনি। ও হচ্ছে আবার এই তো দেশি মুরগিটাকে জবাই করেছে। তো আমি যখনই ঢাকা থেকে আসি ওর বাসায় যাই, কারণ ও অনেক রিকোয়েস্ট করে যেতে হয়। তো গেলে ভালোই লাগে। তো হচ্ছে মুরগিগুলো হচ্ছে একে একে ধুয়ে নিতেছে পানি পাল্টে পাল্টে। এরপর হচ্ছে মুরগিটাকে রান্না করে নেবে। প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে, এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবে একটু। এরপরে হচ্ছে আদা আর রসুন বাটা যে আছে ওটা দিয়ে দিবে। ওটা দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে এরপরে হচ্ছে দিয়ে দিবে হচ্ছে মশলা আর জিরা। এই দুটো হচ্ছে একসাথে বেটে রেখেছিল। ও হচ্ছে আস্ত মশলা যেটা, ওটা দেয় না, ও একসাথে বেটে দিয়েছে। তো ওটা দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিল একটু লবণ। তা আমি হচ্ছে ওর পাশে বসে বসে পুরো রান্নাটাই ভিডিও করেছি, পুরো রেসিপিটাই হচ্ছে আপনারা দেখতে পারবেন। এরপরে হচ্ছে একটু পানি দিয়ে দিল। এরপরে হচ্ছে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যে মশলাগুলো আছে ওগুলো আর কি একে একে দিয়ে দিল। তো হচ্ছে জিরাটা বাটা দিয়েছে, এজন্য আর জিরার গুঁড়োটা দেয়নি। এরপরে হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতেছে। মশলাটা যত ভালো কষানো হবে ততই রান্নার টেস্ট বেশি ভালো আসবে। তো হচ্ছে একটু একটু করে বারবার পানি দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিল। তো এই তো মুরগিগুলো দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে কষিয়ে নেবে। এই তো হচ্ছে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিতেছে। মুরগির মাংসটা আসলে যে কোনো রান্নায় যত ভালো কষানো হবে, মানে পানিটা দেওয়ার আগে, ততই সুন্দরভাবে রান্না হবে। এরপরে হচ্ছে ভালো করে কষিয়ে ও হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিল। এরপরে হচ্ছে পানিটা পরিমাণ মতো আর কি ঝোল রেখে তারপরে হচ্ছে নামিয়ে নেবে। তো এই তো হচ্ছে এরপরে এগুলো আর কি আমরা খাবার খেতে বসে গেলাম। এটা হচ্ছে ও আরও সাথে আর কি এগুলো রান্না করেছিল। এটা হচ্ছে আগের দিনে গরুর মাংস রান্না করছিল, ওইটা একটু গরম করে নিল, এটুকু ছিল। আর হচ্ছে কাচকি যে মাছ ওইটা আর কি, আর এই যে মুরগি রান্নাটা আরও করেছিল পাট শাক দিয়ে ডাল রান্না, ওটা আর ভিডিও করা। এরপরে আমরা বিকেলে একটু বের হলাম। আমরা হচ্ছে চরে যাব, এটাকে আমরা চর বলি। নদীর ওই পারে যেটা ওটাকে আর কি চর বলা হয়। নদী পার হয়ে যে ওপার যায় ওটাকে আর কি চর বলি আমরা। তো এই চরে আর কি যাব। এখন হচ্ছে বর্ষার সিজন, তো অনেক পানি উঠেছে চারোদিকে, এজন্য খুব ভালো লাগে। নদীতে পানিতে একদম থই থই করতেছে, এই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরেই নদী। তো আমরা সবাই চলে আসলাম, আমি, আমার বোন, তারপর বোনের বাড়ির আর কি কিছু লোক। তো সবাই মিলে আর কি ঘুরতে বের হলাম। তারাও বলতেছিল অনেক দিন হচ্ছে যাওয়া হয় না, তো ওদিকে আমরা ঘুরতেই যাই। এরপরে এসে দেখি নৌকায় উঠবো, কিন্তু নৌকা নেই, এখানে হচ্ছে ট্রলার।
তো এসে দেখে আর কি আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি হচ্ছে অনেক নৌকায় ওঠার জন্য এসেছি। নৌকায় ওঠার জন্য খুব শখ ছিল আর কি নৌকায় ওঠার, কিন্তু সেটা আর হলো না। এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ নৌকা খুবই আস্তে আস্তে চলে। এই জন্য নৌকায় উঠে থাকতেও ভালো লাগে। এই যে আমি দাঁড়িয়ে হচ্ছে একটু পানি দেখতেছিলাম। তো এই তো তারপর এটা হচ্ছে আমার বোন আর হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার বড় বোন। তো ওরাও বসে আছে। সবাই আজকে আমরা ভেবেছিলাম যে নৌকায় উঠবো আর কি। এটা হচ্ছে আমার ছোট বোন, ও বসে আছে এক কর্নারে, ও পানি দেখতেছে। সবারই আর কি পানি দেখতে ভালোই লাগে। তো এই তো ট্রলার হচ্ছে ছেড়ে দিল, আমরা হচ্ছে যাচ্ছি। এই তো ট্রলারে তো এই জন্য খুব তাড়াতাড়ি আর কি ট্রলার ওই পারে গিয়ে পৌঁছে গেল। আর যদি নৌকা হতো ওইটা হচ্ছে খুবই আস্তে আস্তে যেত, বৈঠা বেয়ে বেয়ে খুবই আনন্দ পেতাম, অনেক ভালো লাগতো। এই যে একটু সময়ের ভিতরে চলে আসছে নৌকাটা, 1 মিনিটও লাগে নাই আর কি। তো এই তো আমরা ওই পারে চলে আসলাম। তো এই পারে এসে আর কি কিছু ভিডিও করে নিতেছি। এই তো আমরা হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে একটা বাড়িতে আসলাম একটু পানি খাওয়ার জন্য। তো এখানকার জীবনযাপন খুবই ভয়ানক। এখন তাও একটু উন্নতি হয়েছে। এর আগে হচ্ছে আরও বেশি ভয়ানক ছিল, মানে একদম নদীর সাথে যারা বসবাস করে তাদের হচ্ছে অনেক পানি উঠে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তারা হচ্ছে বসবাস করতে খুবই কষ্ট হয়, যেহেতু পানি থাকে। আর এই হচ্ছে একটা নৌকা, এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু পরে থাকবে না। এই যে এখন যে বিলগুলো দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে, এটা থাকবে না কিছুক্ষণ পরে। আমরা যখন আবার ঘুরে আসতেছিলাম তখন এগুলো সব পানিতে ভরে গিয়েছিল। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটাও হচ্ছে ডুবে যায় পানিতে। আর ঘরবাড়ি অনেক ঘরে হচ্ছে পানিও ঢুকে যায়, মানুষ খুবই আতঙ্কে থাকে। এটাই হচ্ছে আর কি চরের মূল বৈশিষ্ট্য, কারণ এরা হচ্ছে খুবই কষ্ট করে আর কি চরে থাকা মানুষগুলো। তো এই যে রাস্তা আস্তে আস্তে দেখেন অর্ধেক রাস্তা হচ্ছে ভেঙে গেছে। তো এখানে হচ্ছে একটা সাঁকোর মতো দিয়ে দিছে। আমার বন্ধুষ্টামি করে বলতেছে এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। তো বলতেছিল কি এই উন্নয়ন হচ্ছে আর কি। তো এই আর কি। তো ওই চরের আসলে হচ্ছে আমাদের ওই পারে যেরকম মার্কেট বাজার সব থাকে, এখানে আর কি এগুলো নাই অ্যাভেলেবেল। এরা হচ্ছে এই নৌকা পার হয়েই আর কি তারা হচ্ছে ওই পারে যায়, মানে আমাদের এই পারে আসে। এসে হচ্ছে মার্কেট বাজার ঘাট সব কিছুই করে। তাদের ওখানে নেই এখন, অবশ্য কিছুটা দুই একটা দোকান উঠেছে। যখন ছোট ছিলাম আমরা তখন দেখতাম খুবই অবস্থা খারাপ ছিল, আমরা ভাবতাম কিভাবে তারা বসবাস করে। তো এই তো, কিন্তু এলাকাটা খুবই ভালো লাগতেছিল। এই যে বিকেলবেলা হচ্ছে বাচ্চারা খেলা করতেছিল। আর এই যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সরকারি বাড়ি, এগুলো আর কি কী যেন নাম বলে। তো এগুলো হচ্ছে যারা নদীতে যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে, এরপরে হচ্ছে যারা মানে এতটা স্বাবলম্বী না আর কি আর্থিকভাবে, তাদের জন্য আর কি সরকার এই বাড়িগুলো করে দিয়েছে। তো তারা হচ্ছে নিজেদের মতো করে বসবাস করতেছে। এগুলো সবই সরকারি ঘর দুই পাশে। এরকম গ্রাম আরও কয়েকটা আছে এই যে চরে। তো ওগুলো আর দেখা হয়নি, কারণ আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে। আমরা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় বের হয়েছিলাম, সন্ধ্যার একটু আগা মুহূর্ত আর কি। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই বাড়িগুলোর সামনেই একটা খাল আছে। এই যে খালে হচ্ছে এই যে নৌকা বাঁধা, এরা হচ্ছে এই নৌকোগুলো দিয়ে হচ্ছে মাছ ধরে জেলেরা। এই যে এগুলো কিন্তু সবই জালের যে নৌকাগুলো আছে ওই নৌকাগুলো আর কি, এগুলো দিয়ে আর কি তারা মাছ ধরে। তো এই যে সন্ধ্যার আগা মুহূর্তে এই সিনগুলো দেখতে এত ভালো লাগতেছিল, মোবাইলে এরকম ভালো লাগে না, কারণ ক্যামেরায় এরকম আলোটা আসে না। কিন্তু এই সন্ধ্যার আগ মুহূর্তটা আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো লাগে। আর সেটা যদি হয় নদীর কাছে, নৌকার কাছে, তাহলে আরও বেশি ভালো লাগে।
এই যে যেই নৌকাগুলো দেখিয়ে গিয়েছিলাম এগুলো এই যে পানিতে একদম ভরে গেছে। এরা হচ্ছে এখন এই নৌকা নিয়ে যাবে, যে যার যার মতো মাছ ধরবে আর কি। তো তারা হচ্ছে চরের মানুষরা হচ্ছে এই যে কেউ কৃষিকাজ, কেউ বা মাছ ধরে, এভাবে করে যার যার জীবিকা নির্বাহ করে। এই যে একটা জেলের যে মাছের যে নৌকা আর কি, এটা চলে আসলো। তো আমরা হচ্ছে যেতে যেতে এই যে দেখতে পাচ্ছেন একদম সন্ধ্যা হয়ে গেছে, তাও এই যে সন্ধ্যাবেলা একদম জো এসে তারপরে হচ্ছে সব ভরে গিয়েছে, এই জন্য আমিও ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো